চলো আজকে তোমাদের সকলকে ঘুরিয়ে নিয়ে আসি চন্দননগর স্ট্যান্ডঘাট থেকে। আমিও প্রথমবারের জন্য চন্দননগর স্ট্যান্ডে যাচ্ছি এবং তোমাদেরকেও সাথে নিয়ে যাব, তোমরা সবাই দেখে নেবে। হুগলি জেলার মধ্যে চন্দননগর একটি সাজানো গোছানো এবং ঐতিহ্যের শহর বলতে পারো। মেইনলি চন্দননগর জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত, তোমরা তো সেটা সবাই জানো। তাছাড়াও ছোটো ছোটো অনেক দর্শনীয় স্থান এখানে রয়েছে, কিন্তু তার মধ্যে একটি সবথেকে পুরনো এবং ফরাসিদের সময়ে সৃষ্টি করা, সেটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ডঘাট। সেটা আজকে আমরা সকলে মিলে ঘুরতে যাচ্ছি এবং পৌঁছেও গেছি। চন্দননগর স্টেশন থেকে অ্যাভেলেবেল অটো থাকে স্ট্যান্ডঘাটের জন্য, সেখানে 10 টাকা মাত্র ভাড়া দিয়ে আমরা পৌঁছে গেছিলাম চন্দননগর স্ট্যান্ডঘাটে। এবং গঙ্গার পাড়ে এসেই যে সুন্দর একটা মনোরম পরিবেশ আমরা দেখে নিয়েছিলাম, সে আর কি বলবো। তারই কিছু ছোটো দৃশ্য আমি তোমাদের সাথে শেয়ার করব। ভারতের বুকে কিন্তু চন্দননগর এই স্ট্যান্ডটা একমাত্র জায়গা যেটা ফরাসিদের তৈরি। কিন্তু এটা নিয়ে একটা বিতর্ক আছে যে এই স্ট্যান্ডঘাটটা কে তৈরি করে গেছিলো, কোনো ফরাসি নাকি বাঙালি। তবে হ্যাঁ, তৈরি কিন্তু করে গেছিলো একজন বাঙালি। তবে সময়কালটা ছিল ফ্রেঞ্চদের। তখন বিজনেসের জন্য গঙ্গার তীরবর্তী এলাকাটাকেই সবার আগে বেছে নেওয়া হয়েছিল। আর এই চন্দননগর স্ট্যান্ডঘাটটা এতটাই প্রপারে, মানে উল্টো দিকে ছিল চন্দননগর কলেজ, যা 1862 সালে আবিষ্কৃত। এবং তাছাড়া ছিল পুলিশ স্টেশন। এই জায়গাটা কিন্তু শুধুমাত্র অ্যাডাল্টদের জন্য নয়, দেখছোই বাচ্চাদের জন্য কত সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে। তারা কিন্তু এখানে সন্ধ্যাবেলা মনোরম একটা পরিবেশ কাটাচ্ছিল এবং সব থেকে ভালো লাগছিল বিভিন্ন বৃদ্ধারাও কিন্তু এখানে বসে একটা সুন্দর টাইম স্পেন্ড করছিল। তাছাড়া কোনো রকম খাবারের তো অভাব নেই। সন্ধ্যাবেলা চা খাওয়ার আমার মাকে দেখছে গড় করে হেঁটে চলে যাচ্ছে আগে, কারণ ওখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। আমরাও একটু এগিয়ে গিয়ে এই সামনের জায়গায় চলে গেলাম। এই জায়গা থেকে গঙ্গাটাকে খুবই অসাধারণ লাগছিল। আর এখানে ছিল জলশ্রী রেস্টুরেন্ট। চন্দননগরের জলশ্রী রেস্টুরেন্ট খুব বিখ্যাত, তোমরা সবাই জানো। এখানে অবশ্যই গেলে ট্রাই করে দেখতে পারো। তো উল্টো দিকে ছিল এই গলিটার ভিতর বিভিন্ন খাবারের দোকান এবং একটি চার্চ। যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো তাই এই চার্চটি বন্ধ হয়ে গেছিলো। আমরা সবাই মিলে এখান থেকে টুকটাক কিছু খাবার দাবার খেয়ে নিয়ে তারপরে আবার ট্রেন ধরার রওনা দিয়েছিলাম। তো আমাদের সন্ধ্যাটা কিন্তু খুব মনোরমভাবে কেটেছিল। হ্যাঁ, তবে এটা বলতে পারি অন্যান্য জায়গায় ফুচকার তুলনায় এখানকার ফুচকার কোয়ালিটি খুব লো ছিল, বাট বাইরে থেকে খাওয়াটাই মনে হয় বেটার হবে। যাই হোক, আমরা কিন্তু খুব ভালো এনজয় করেছিলাম। তোমরা অবশ্যই যারা যাওনি তারা একবার করে তো ঘুরে দেখবে। আমিও নেক্সট আরেকবার যাব এবং তখন খুব ভালো করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব।